মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। পৃথিবীর মাটিতে কোনো ব্যক্তি যখন নেক কাজ করে সে তার নিজের কল্যাণের জন্যই করে, কিংবা সে তার নিজের উপকার সাধন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার সে ব্যক্তি পাবেন। ওমান আসাআ ফাআলাইহা, আর যখন মন্দ কাজ করবে তখন তার তিরস্কারটাও সে যথাযথ পাবে। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, মহান আল্লাহ কারো প্রতি অত্যাচার করেন না। এক কথায় এটাই আমাদেরকে বুঝতে হয় যে কাজ যেমন হবে ফলটাও সে তেমনই পাবে। কোরআন শরীফে মহান আল্লাহ সে কথাই ব্যক্ত করেছেন। ভাই ছোট্ট একটি তথ্য দিলে আমার কথাটি পরিষ্কার হবে। ভাই প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মভূমি মক্কা হলেও একটা সময়ে রসুলুল্লাহর প্রতি এত অত্যাচার করা হয়েছিল, রসুলুল্লাহ মক্কার পরিবেশে না থাকতে পেরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তাকে মক্কা ছেড়ে মদিনাতে যেতে তিনি বাধ্য ছিলেন। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার তিনি ৮ম হিজরিতে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আবার মহান আল্লাহ তাকে দিয়ে মক্কা বিজয় করিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করছেন, মক্কা প্রবেশের সময় রসুলুল্লাহ বললেন, লা তাসরিবাল ইয়াউমা, আজকে দিন রক্তের দিন নয়, আজকে দিন প্রতিশোধের দিন নয়, আজকে দিন মারামারির দিন নয়, আজকে ক্ষমা করে দেওয়ার দিন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা প্রবেশের সময় সাহাবীদেরকে বললেন, বিরোধিতা তাদের সঙ্গে হবে যারা আমাদেরকে আজকে মক্কার ভিতরে ঢুকতে যারা বাধা সৃষ্টি করবে। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে রসুলুল্লাহ মক্কায় প্রবেশ করতে শুরু করেছেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা প্রবেশের সময় রসুলুল্লাহ বললেন, আজকে প্রতিশোধের দিন নয়, আজকে মারামারির দিন নয়। রসুলুল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, যারা আমাদেরকে বাধা দেবে তাদের সঙ্গে আজকে আমার এই বিরোধিতা। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই সাহাবীদেরকে বলে মক্কা বিজয়ের পথে তথা মক্কার ভিতরে প্রবেশ করছিলেন। এমতো সময় আবু জেহেলের এক ছেলে ইকরামা রসুলুল্লাহর মক্কায় প্রবেশের পথে বাধা সৃষ্টি করল। রসুলুল্লাহকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাওয়া গেল। রসুলুল্লাহ বললেন, আজকে যদিও প্রতিশোধের দিবস নয়, রসুলুল্লাহর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে লক্ষ্য করে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, আমি রসুলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আজকে কাউকে প্রতিশোধ নেওয়া হবে না, তবে যারা বাধা দিচ্ছে তাদেরকে আজকে হত্যা করার আমি রসুলুল্লাহ নির্দেশ দিয়ে দিলাম। একটা হাদিসে এসে রসুলুল্লাহ সেই সময় বলেছিলেন,
মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন। সেই সময় যে ব্যক্তি আবু সুফিয়ানের দরওয়াজায় প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপদ পেয়ে যাবে, আর যে ব্যক্তি সে তার নিজের দরওয়াজায় প্রবেশ করবে সেও নিরাপদ পাবে। আর কেউ যখন আল্লাহর কাবা বাইতুল্লাহ প্রবেশ করবে সেও নিরাপদ পাবে। রাসূলুল্লাহ এই ঘোষণা দেওয়ার পরে রাসূলুল্লাহ কয়েকজনের নাম উল্লেখ করে বললেন যে এদেরকে যদি তোমরা আল্লাহর কাবা বাইতুল্লাহর গ্লাফ ধরে ঝুলতে দেখো তাও তোমরা হত্যা করো, যেখানে পাবে তোমরা সেখানেই হত্যা করে ফেলবে। তার ভিতরে শীর্ষ স্থানে যে ব্যক্তিটি ছিল তার নাম ইকরামা ইবনে আমর তথা আবু জাহাল। মুসলমান ভাইরা বাবাজি আমার শুনে রাখুন, ও ভাই আমার মনে রেখে দিন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইকরামাকে যদি কাবার গ্লাফ ধরে ঝুলতে দেখো আমি রাসূলুল্লাহ বলছি সেখানেই তোমরা তাকে হত্যা করো। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার পরে সাহাবায়ে কেরামেরা সেই সময়ে ইকরামাকে প্রচন্ড খোঁজাখুঁজি করলো। ইকরামা কোনো জায়গায় পরিত্রাণ না পেয়ে ছদ্মবেশে ইয়ামানে পালিয়ে গেল। অন্য সাজে সেজে ইয়ামানের দিকে বেরিয়ে পড়েছে যাতে ইকরামাকে আর কেউ না হত্যা করতে পারে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হলো, রাসূলুল্লাহ মহিলাদেরকে কোনো এক সময় বায়াত করাচ্ছিলেন, ইকরামার স্ত্রী সেও সেই বায়াতে উপস্থিত ছিলেন। ইকরামার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য আপনি এমন ঘোষণা দিয়েছেন, আমার স্বামীর কি ক্ষমা হবে না? রাসূলুল্লাহ বললেন, তোমার স্বামী কোথায়? বললেন যে আমার স্বামী আপনার ভয়ে, আপনার বার্তার ভয়ে ইয়ামানে পালিয়ে চলে গেছে। মুসলমান ভাইরা বাবাজি আমার শুনে রাখুন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামার স্ত্রীকে লক্ষ্য করে বলল, ও ইকরামার স্ত্রী মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল ঘোষণা দিলাম, যাও যাও তুমি ইকরামাকে ডেকে নিয়ে না না আমার দরবারে এসো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে যদি কলেমা পড়ে আমি রাসূলুল্লাহ তার জন্য ক্ষমা, আমি রাসূলুল্লাহ তার জন্য আমান দাবি করলাম, আমি রাসূলুল্লাহ তার জন্য নিরাপত্তার দাবি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহালের স্ত্রী, আবু জাহালের পুত্রবধূ ইকরামার স্ত্রী আস্তে আস্তে ইয়ামানের দিকে তার রাখালের সঙ্গে করে নিয়ে বেরিয়ে গিয়ে ইকরামাকে ডাকতে গিয়েছে। কিন্তু ইকরামাকে ডাকতে গিয়ে দেখা গেল ইকরামা বিশ্বাস করে উঠতে পারছিলেন না যে রাসূলুল্লাহ আমার জন্যে ক্ষমা দেবেন। বারবার আশ্বস্ত করা হচ্ছিল যে হ্যাঁ আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনে এসেছি রাসূলুল্লাহ আপনার জন্য ক্ষমা দেবেন বলে ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, ও ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আবু জাহালের পুত্রবধূ বেরিয়ে পড়েছে ইয়ামানের দিকে। ইয়ামানের দিকে গিয়ে আবু জাহালের পুত্রবধূ হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে পৌঁছে গিয়ে বললেন, ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, আপনার জন্য রাসূলুল্লাহ আমান দাবি করেছেন, না না আপনি যদি যান তাহলে আপনার জন্য ক্ষমা দেবেন। আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরত ইকরামা তখনও ঈমান আনেননি বাবা। আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু তার নিজের স্ত্রীর কথা বিশ্বাস রেখে রাসূলুল্লাহর দরবারে রওনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরবারে নববীতে প্রবেশ করছেন, রাসূলুল্লাহ সাহাবীদেরকে সাইড করে দিয়ে বললেন, সাহাবীরা, আবু জাহালের ছেলে ইকরামা আসছে, সরে যাও, সে কলেমা পড়তে আসছে, তোমরা যেন তাকে তার পিতার নাম ধরে গালি দেবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ।
যে তোমরা কেউ আবু জাহালের নাম ধরে গালি দেবে না। কারণ আবু জাহাল কুখ্যাত শয়তান থাকলেও, কারণ পিতার নাম ধরে গালিগালাজ করলেও পিতার উপরে গালি দেওয়ার জন্য সন্তানের মনের কষ্টের দাগ টানে। জি, রাসূলুল্লাহর হাদিসে এটা পরিষ্কার। আবু জাহালের ছেলে ইকরামাকে সাহাবীরা গালি না দিলেও রাসূলুল্লাহ নিষেধাজ্ঞা জারি করে বললেন তাকে তোমরা গালি দিও না। জি, আজকে সমাজে যদি রাসূলুল্লাহর সুন্নতে নাবাবির দাবিদার সেজে যদি কেউ কাউকে নিমাই চাঁদের পোতা বলে গালি দেয়, এ কি হাদিস শরীফের পক্ষে গেল না বিপক্ষে গেল? যদি বিপক্ষে যদি যায় তাহলে মনে রাখতে হবে তাদের জন্য এই কথার উপরে রাসূলুল্লাহর হাদিসের বিরুদ্ধচারণ করা হয়েছে। ঠিক না ভুল? যতই তারা দাবিদার, আমরা সুন্নাত মাননেওয়ালা, কোরআন মাননেওয়ালা, হাদিস মাননেওয়ালা, সেটা তাদের কাছে হয় চোখে পড়িনি, আর না হয় নিজের স্বার্থ উদ্ধারের কাজেই তারা ব্যস্ত। ঠিক না ভুল? মুসলমান ভাইরা, বাবাজিরা আমার শুনে রাখুন, ও ভাইরা আমার মনে রেখে দিন, আমি আপনাদিগকে উক্ত ঘটনায় আমি আপনাদিগকে পরিষ্কার করাতে চাইছি। আল্লাহ পাকের রাসূল একটা সময় দেখতে পাওয়া গিয়েছে দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে রাসূলুল্লাহ ইকরামাকে হত্যার জন্য হুকুম দিলেও রাসূলুল্লাহ একটা সময় রাসূলুল্লাহ দ্বীনের স্বার্থে, কলেমা পড়ার স্বার্থে রাসূলুল্লাহ তাকে আমান দিয়ে রাদিয়াল্লাহু আনহুর অধিকারী এবং যোগ্য বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে যাদের ব্যাপারে এসেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ পাকের বিচারে যারা খুশি এবং তাদের কর্মের উপরে মহান আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি দ্বীনের উপরে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে যদি এমন একটা সময়ে কাউকে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা কিছু বলে থাকে, পরে আবারও দ্বীনের স্বার্থে তাদেরকে ভালো বলাটা রাসূলুল্লাহর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলুন। আর নিঃসন্দেহে মনে রাখা দরকার এটা রাসূলুল্লাহর সুন্নাত। সেহেতু যারা আজকে দেশের স্রোতের হাওয়ায় গা বইয়ে চলছে আর মনে মনে করছে ওই দলে গেলেই মনে হয় ভালো বলে, কথাটা ঠিক না বাবু। উক্ত ঘটনার উপরে আমি আপনাদের বিচার এবং বিবেকের জন্য আমি আপনাদের সকলকে আমি ভাববার জন্য নিবেদন করছি। সংক্ষিপ্ত সময়ে যতটুকু বলেছি ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।